গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে দেখো 6টা। কি বৃষ্টি হচ্ছে সেই গতকাল রাত থেকে, বাপরে বাপ। তো যাই হোক, স্কুল আছে, ডলু স্কুল তো যাবেই। তো দেখ, এরকম বৃষ্টি হলে পরে মানে কত সমস্যা হয় বলো। আমিও তো আজকে মর্নিং ওয়াকে যেতে পারিনি, আর কি করা যাবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাটা দিন কী করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো গতকাল রাতে হয়েছিল তালের বড়া। তো দেখো রান্নাঘরের এই অবস্থা, এখন আমাকে এগুলো সব ক্লিন করতে হবে। মানে কিছু খাইয়ে দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে যে মানে রাতে আর কিছু ক্লিন করিনি, ওই জন্য সকালবেলা এখন সব ক্লিন করবো। আর দেখো এখানে ডলু ঘুম থেকে উঠে পড়েছে, এখন ব্রাশ করছে আর স্কুলে যাবে। কারণ আজ যেহেতু সামনেই আসছে জন্মাষ্টমী, তো ওদের স্কুলে আজকে একটা ক্রাফটের কাজ আছে। তো এই দেখো এখানে ডলু একদম রেডি হয়ে গেছে, ওর টিফিন দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি সৌরভকে বললাম যে আজকে আর স্কুটি নিয়ে যেও না, সেই জন্য রিক্সা বলে দিয়েছে। কারণ স্কুটি নিয়ে গেলে আবার রেনকোট পরতে হয়। ডলু রেনকোট একদম পরতে চায় না, গরম লাগে না, বাচ্চা তো, ওই জন্য খুব তখন ইরিটেট করে। আর বৃষ্টির মধ্যে বেশি স্কুটি না নিয়ে যাওয়াটাই ভালো, আমার খুব ভয় লাগে। যাই হোক, এই দেখো ডলু এখন বেরোচ্ছে রিক্সা করে। তো এখন স্কুলে চলে যাক। আর এখন সৌরভ আসতে একটু লেট হবে, কারণ যেহেতু রিক্সায় যাচ্ছে একটু তো টাইম তো লাগবেই। আর সৌরভের তো আসতে একটু দেরি হচ্ছে, তো আমি ভাবলাম যে এখন একটু বেসিনটা ক্লিন করে নিই। তো দেখো এখানে রেড হারপিক দিয়ে ক্লিন করছি। আর এইদিকে জলের আয়রনটা এত না, মানে দুদিন অন্তর অন্তর ক্লিন না করলে আর হোয়াইট কালারের বেসিন পুরো একদম হলুদ হয়ে যায়। যদিও ক্লিন করা হয়, কিন্তু রেড হারপিক দিয়েই আমি করি, কিন্তু ব্লু হারপিকটা দিয়ে খুব একটা করি না। আর আমাদের ফ্ল্যাটের টালা পার্কে যেহেতু জলটা চলে এসছে, তাও মানে সেই হলুদ একটা ভাব থেকেই যায়, আর ভালো লাগে না। হোয়াইট কালারের বেসিন দেখবে, যদি হোয়াইট না থাকে, যদি হলুদ হয়ে যায়, দেখতে সেটা একদমই ভালো লাগে না, তাই না? তো সৌরভ চলে এসেছে আর দুধ নিয়ে চলে এসেছে। আর দেখো আমার এখানে রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। সকালবেলায় উঠে যদি রান্নাঘরটা ক্লিন না থাকে, নিজের মনটাও যেন খুব একটা ভালো লাগে না, তাই না? তো এখন চাটা করে নেবো, চা খাবো। এই হচ্ছে দৈনন্দিন কাজ সকাল থেকে, এই এখন চলতে থাকে। আর কি করব বলো, তারপরে এতগুলো বাচ্চা আছে, ওদের রান্না করা, সব কিছু করা। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল কফি খাচ্ছি, আর সৌরভ এখানে চা খাচ্ছে। তো বাজে এখন অলমোস্ট 10:30। আর ডোনাভিকি ববদের বা আদার্স বাচ্চাদের দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সব রান্নাঘর থেকে বেরিয়ে সব কিছু করে নিতে পারি। আর ডলুরও আসার একদম সময় হয়ে গেছে। কে এসছে গো? ও মা গো, দেখি 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 দেখি, সরে এসো সরে এসো সরে এসো। বলি বাবা রে, দেখি 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 দেখি। তুমি কি কৃষ্ণ? তুমি তো কৃষ্ণ না, তুমি তো রাধা। সবাই সেজেছে? ও মা, কে পরিয়ে দিয়েছে ওটা? সজ্জনা ম্যাম। আর এই দেখো, এটা ক্লাসে ডলু নিজে নিজে বানিয়েছে, মানে ওকে কাটিংটা করে দিয়েছে, রেস্ট অফ দ্য কাজটা ও নিজে নিজে করেছে। কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানিও। জামা ধরে আবার, সুন্দর হয়েছে। আর এই দেখো, সেই তালের বড়া হয়েছিল 2 বাটি তালের বড়া থেকে 1 বাটিতে এই এসে ঠেকেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি টোটাল 28টার মতো তালের বড়া খেয়েছি, আর একটুও আমার পুট অন হয়নি, একটু ওয়েট আমি গেইন করিনি। ইভেন মর্নিং ওয়াকও সেইভাবে যেতে পারিনি, কিন্তু ওই যে বললাম ব্যালেন্স করে খেয়েছি।
তো সেই জন্য তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে, সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বানাবো হচ্ছে সেই বাজার থেকে ফুলকপি কিনে এনেছিলাম। তো সৌরভ বললো যে প্রতিদিনই তো মানে যখনই ফুলকপি আনা হয় তখনই তো ওই আলু ফুলকপির তরকারি এসেই খাওয়া হয়, বা ফুলকপি আলু ডিমের ঝোলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকে একটু অন্য রকম কিছু করো। তো আজকে যে রেসিপিটা করব ওটা আমি ইউটিউবে দেখে নিয়েছি, তো দেখে নিয়ে করছি। তো এখানে দুটো ফুলকপি দেখো খুব ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি। আর করব হচ্ছে ফুলকপির কোরমা। এটা ভাতের থেকে বেশি ভালো লাগে রুটি, পরোটা বা লুচি, বেশি ভালো লাগবে হচ্ছে পোলাও দিয়ে, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগবে। তো এখানে দুটো ফুলকপি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে ধুয়ে নেবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমরা আমার পৌলমী ইটিং শো চ্যানেলে অলরেডি ভিডিওটা দেখে নিয়েছো। তো দেখো এখানে আমি ফুলকপিগুলো কেটে রেখে দিয়েছি। আর একটা আমার মিক্সারের যে ব্লেন্ডারটা আছে ওখানে আমি অল্প একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো নিয়ে খুব ভালো করে আগে এটা ব্লেন্ড করে নিচ্ছি। অল্প একটুখানি জল নিয়েছি, ঠিক আছে। এবারে একটা বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এইভাবেই প্রসেসটা দেখেছিলাম। অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, জলটা একটু ফুটে গেলে তারপরে ফুলকপিগুলো দিয়ে কোনো রকম ফোটাবো না, জাস্ট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ গ্যাসটাও অফ করে দেবো। তো এই দেখো এটা যেহেতু নিরামিষ করে বানাচ্ছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এবার দেখো অল্প একটুখানি চারমগজ নিয়েছি, একটু কাজু বাদাম নিয়েছি। তো এইটারও একটা ব্যাস একদম স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো এখানে দেখো চারমগজ আর কাজু বাদামের কি সুন্দর একটা পেস্ট হয়েছে না, একদম পুরো ক্রিমি একটা টেক্সচার। তো এবার আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নেবো। আর এই যে টক দইটা দেখছো এটা হচ্ছে 350 গ্রাম, এটার এই 50 টাকা মতো দাম নিয়েছে, একদম পুরোপুরি জল ঝরানো। এমনি নর্মাল প্যাকেটের দইও নিতে পারো, কিন্তু তাহলে একটু জলটা ঝরিয়ে নিলে পরে সুবিধা হয়। আর এই দইয়ের মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো পাউডার 1 চামচ, আর ধনে গুঁড়ো পাউডার দেবো 1.5 চামচ মতো। এবার একটু দিলাম অল্প করে লবণ, আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিলাম। তো এবার এটাকে খুব ভালোভাবে এখন ফেটিয়ে আমি এটা রেখে দেবো। তো এবার দেখো দইয়ের সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ মতো দুধ, ঠিক আছে। এই দুধটার মধ্যে তোমরা স্যাফরন দিয়েও করতে পারো, তো আর আমি এটা নর্মালি করলাম। তো ফুলকপিগুলো দেখো আমি গরম জলে তো ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তো এটা এবার 5 মিনিট পর এটা আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম। এবার এটা গরম হয়ে গেলে অল্প একটুখানি নুন দিচ্ছি। এবার যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না এই ফুলকপিগুলো একটু লাল লাল কালার ধরছে ততক্ষণ এটা ভেজে নেব। তো দেখো ফুলকপিগুলো কিন্তু একটু সাদা কালারটা ছেড়ে দিয়েছে, একটু রং কালার ধরে নিয়েছে। এবার ফুলকপিগুলোকে আমি উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই অল্প একটুখানি সাদা তেল দিলাম, আর 1 চামচ মতো ঘি আমি অ্যাড করছি। সাদা তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, তোমরা চাইলে কিন্তু জায়ফল, জয়িত্রীও দিতে পারো, সেখানে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগবে। এবার তেলের মধ্যে আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এই আদার গন্ধটা চলে যাচ্ছে। এবার দেখো টক দইয়ের সাথে যে মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়তে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট, কারণ যতক্ষণ না মশলাটা ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ এটা ভালো করে কষাতে হবে। তো দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম, আর মিক্সির ব্লেন্ডারটার মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি অ্যাড করে দিলাম। তো দেখো এখানে গ্রেভিটা একদম ফুটে উঠেছে, এটা অনেকক্ষণ ধরে আমি গ্রেভিটাকে ফুটিয়েছি। এবার যেটা ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো আমি গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিলাম। তো
তো ফুলকপিটা গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশে গেছে। আর কিছুক্ষণ পরে আমি একটু কসৌরি মেথি অ্যাড করলাম, কারণ কসৌরি মেথি দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো হয়। এবার যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি ঢেলে দিলাম। এটা তোমরা চাইলে স্যাফরন মিশিয়েও করতে পারো, ভিডিওতে আমি সেরকমই দেখেছিলাম, কিন্তু আমার কাছে যেহেতু স্যাফরন ছিল না, যেটা আমার কাছে ছিল সেইটা দিয়েই আমি করছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিয়ে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো ফুলকপিটা 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে এই দেখো ঢাকা খুলে নিয়েছি। আর কি সুন্দর দেখতে হয়েছে না, যা সুন্দর গন্ধ উঠেছে না, কি বলবো তোমাদের। এইভাবে বানিয়ে দেখো, এটা কিন্তু পোলাওর সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আমার তো তাই মনে হয়। আর ওপর থেকে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম, আর 1 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল অ্যাড করে দেবো, তাহলে পরে এটা আরও খেতে সুন্দর লাগবে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে আমায় কিন্তু জানিও যে তোমাদেরও কেমন লাগলো। আর এটা কিন্তু ভাতের থেকে পোলাওর সাথে খেয়ে দেখো, বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ফুলকপির কোরমা। কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এরকম আমি একটা সার্ভিং বলে আমি এটা ট্রান্সফার করে দিলাম, যা সুন্দর গন্ধ উঠেছে না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তো দেখো কেমন দেখতে হয়েছে। একজন আমার কাছে এগ কারি রেসিপি চেয়েছিলে, যে আমি ডিমের লাল লাল ঝোল কিভাবে রেডি করি। তো এখানে আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে শুধু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আলুটাকে ভেজে নিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে আমি দিয়ে দিয়েছিলাম। এটা আমি আগের দিনে একটা ভিডিওতেও দেখিয়েছি, যাই হোক আজকে আবার দেখাচ্ছি। আর যে মশলার পেস্টটা আমি করে রাখি, মানে আদা রসুন একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। এবার আন্দাজ মতো যে যতটা ঝোল খেতে পছন্দ করবে, যদি ঝোল বেশি খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে, যদি একদম কষা কষা খেতে পছন্দ করো সেটাও দেবে। ডিমটা সিদ্ধ করে আগে থেকে ভেজে নিয়েছিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দেবে, আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেবে, তাহলে নুন মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। আর জাস্ট যখন ফুটে উঠবে জলটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আর ঝালটা নিজের পছন্দ মতো দিয়ে দেবে। আর এখানে দেখো আমার ডিমের ঝোলে আলুগুলো একদম সুন্দর হয়ে গেছে। এবার ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমটাও আমি অ্যাড করে দিলাম। ভাতের সাথে ঠিক আছে, যদি বাসন্তী পোলাও হয় না, দারুণ হয়েছে, দারুণ। তো লাঞ্চ করে এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ডলুকে এখন পড়তে দিতে। আর দেখো ডলুর হাতে তালের বড়া, আর আমার কাছেও আছে দুটো তালের বড়া, কারণ যতক্ষণ না এটা শেষ না হচ্ছে ততক্ষণ যেন মনে হচ্ছে না আর হচ্ছে না, এবার শেষ হয়ে যাক তাড়াতাড়ি, কারণ এগুলো খেয়েই চলেছি। আর কি করব, কি ভালো যে লাগে না এই বাসি তালের বড়া খেতে। আবার মনে হচ্ছে একটা তাল নিয়ে এনে আবার একটু তালের বড়া করবো। তো চলো, এটা আমি এখন খেতে খেতে যাব ডলুকে পড়তে দিয়ে, তারপরে একটু যাব হচ্ছে ডলুর একটু ফর্ম আনতে। চলো। তো ডলুকে ক্লাসে দিয়ে আমি আর সৌরভ চলে এসেছি আমাদের বাগুইআটি নারায়ণতলার এখানে, কারণ যেহেতু সামনেই আসছে গণেশ পুজো, তো সেই জন্য গণেশ পুজোর জন্য ওদের একটা অর্গানাইজ করেছে বসে আঁকো প্রতিযোগিতা আর নৃত্য প্রতিযোগিতা। তো এই দুটোতেই ডলু পার্টিসিপেট করবে, তো সেই জন্য ফর্ম দুটো নিতে এসেছি। তো দেখো বন্ধুরা, এখন আমি একটা প্রোডাক্ট আনবক্স করছি। এটা আমি অ্যামাজন থেকে একটা কুপন পেয়েছিলাম 1 টাকা দিয়ে। তো এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনেই আসছে হচ্ছে দুর্গাপুজো, তো সেই জন্য আমি দুর্গাপুজো উপলক্ষে আমি কিছু লিপস্টিক পারচেস করেছি। মাত্র 1 টাকায় 3টে লিপস্টিক পেয়েছি। আমি একটা কুপন কোড পেয়েছিলাম, এবার মাই গ্ল্যামের সাইডে গিয়ে সেই কুপনটাকে অ্যাভেল করে আমি মাত্র 1 টাকা দিয়ে 3টে সুন্দর ম্যাট লিপস্টিক আমি পারচেস করেছি। কালারগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই 3টে লিপস্টিক যদি তোমরা এমনি পারচেস করতে যাও তাহলে তোমাদের পড়বে হচ্ছে 1200-এর কাছাকাছি। তো সেই জন্য আমি 1 টাকা দিয়ে দেখো 3টে সুন্দর লিপস্টিক পেয়েছি।
আর কী কী পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু দেখো, তোমরা চাইলে পারচেস করতে পারো। আর এখানে আমার ডেলিভারি চার্জ লেগেছে শুধু 180 টাকা, আর যেটা আমি অনলাইন পে করেছিলাম তাই 180 টাকা। যদি অনলাইন পে না করে যদি সিওডি ক্যাশ অন ডেলিভারি করো সেই ক্ষেত্রে তোমাদের পড়বে 199। এই মাত্র 1 টাকা দিয়ে সামনেই পুজো আসছে, এত সুন্দর লিপস্টিকগুলো ছিল না কি বলবো তোমাদের, প্রত্যেকটা কালার ছিল একদম অসাধারণ। আর ম্যাট লিপস্টিক পরতে ভালো লাগে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে, একদম শুকিয়ে গেলে অনেকক্ষণ স্টেও করে। আর এটা আমি জলে ধুয়েও দেখেছি, একদম ভীষণ সুন্দর, অনেকক্ষণ ছিল আমার হাতের মধ্যে বা ঠোঁটের মধ্যে। এই যে কালারটা দেখছো, এই কালারটা কি সুন্দর না? দেখো কি, আমার তো ভীষণ ভালো লাগে এরকম কালারগুলো, একদম একটু ডার্ক। আমি খুব একটা লাইট কালার পরতে পছন্দ করি না, কিন্তু একটা লাইট কালার নিয়েছি, ওটা ওটা মায়ের জন্য নিয়েছি। বাদ বাকি এই যে ডার্ক কালার দুটো দেখছো, এটা হচ্ছে আমার জন্য। আর এইটা যেটা দেখছো এখন লাস্ট যেটা দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা স্ক্রিনে নামটা দেখতে পাচ্ছ, তো এইটা কিন্তু নিয়েছি মায়ের জন্য। খুব একটা লাইট না, তবে ঠিক আছে, মোটামুটি একটু ভালো লাগবে। এই কালারটাও খুব সুন্দর। তো দেখো এই 3টে কালার, তো তোমাদের কোন কালারটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম পারচেস করতে চাও আমাকে সেটাও কমেন্ট করে জানিও। তো এই দেখো ডলুহু পরে বাড়ি চলে এসেছে, আর এখন বাজে হচ্ছে 7:45। এসেই আমাকে বলছে, মা আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে। আমরা কী খাবি বল? বলছে আমাকে একটু চিলি চিকেন করে দাও, আমি আজকে রুটি দিয়ে চিলি চিকেন খাবো। আমি সবসময় চিকেনটা ঘরে এনে রেখে দিই, কারণ ওর কখন কী ইচ্ছা হয় বলা খুব মুশকিল। তো এই সময় ও একদম এন্ড মোমেন্টে এসে বলছে আমি এখন চিলি চিকেন খাবো। এখন কখন ম্যারিনেট করব, কখন কি করব জানি না। আর এখানে দেখো চিলি চিকেন করে দেবো বলেছি বলে কি আদর আমাকে। ঘুষ দিতে হবে সবসময়, ঘুষ না দিলে চলবে না, বুঝেছো? তো এখানে দেখো যেহেতু চটপট বলেছে, আমি কোনো রকমে একটু ভিনিগার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পকোড়াগুলো ভেজে নিয়েছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি কারণ ফোনে একদম চার্জ ছিল না, ফোনটা একটু চার্জে দিয়ে দিয়েছিলাম। আর এখানে তেলের মধ্যে ওই পকোড়া ভাজার তেলটাদের মধ্যে অল্প একটু আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। একদম সিম্পল নর্মালভাবে করছি, যেহেতু ও আর সৌরভ খাবে, নাহলে আবার আলাদা আলাদা সবার রান্না করতে হবে। আর এই তোমরা কিন্তু এই চাইলে চিলি পনিরের যে মশলাটা হয় ওটা কিন্তু দিতে পারো, চিংসের, খুব সুন্দর খেতে লাগে, একটু জলের মধ্যে গুলে খুব ভালো লাগে খেতে। এক্সট্রা করে আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার পড়ে না। চিলি চিকেনের মশলাটাও ভালো। আর অল্প একটুখানি টমেটো কেচাপ অ্যাড করে দিলাম, আর এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করব না, কারণ পকোড়াটার মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে একটু বেসন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর এই ক্যাপসিকামের ফ্লেভারটা তো জাস্ট দারুণ লাগে। আর যেহেতু মশলাটার মধ্যে অলরেডি নুন ছিল, তার একটু সয়া সস দিয়ে দিলাম, সয়া সসও একটা নুন আলাদা করে থাকে। আর দেখো এখানে চিলি চিকেনটা দেখতে কেমন হয়েছে। আর অল্প করে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ একদম লঙ্কা না দিলে দেখতে ভালো লাগবে না, না? তো এই দেখো ডলুর বায়না ছিল চিলি চিকেন করে দাও, আর দেখো চিলি চিকেন রেডি হয়ে গেল একদম ঝটপট 1 ঘন্টার মধ্যে। এটা আগে থেকে বললে পারে তাহলে ম্যারিনেশনটা আর একটু বেটার করলে ভালো হয়। তো যাই হোক, চিলি চিকেন রেডি হয়ে গেল। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।